ফের রাজপথে চাকরি প্রার্থীরা, ধর্মতলায় এসএলএসটির মিছিল আটকালো পুলিশ। ক্ষোভ যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে, যেভাবে বছর বছর এসএসসি হয়নি, শূন্য পদ। হ্যালো স্টুডেন্ট, আজকে তোমরা অনেকেই জানো বা না জেনে থাকলে বলছি, রাজ্যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি দুর্নীতি বাড়তে চলেছে। অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি। আর কতদিন? গত 10 বছর এক্সাম হয়নি। আর সেকেন্ড এসএলএসটি হলো তো সিট এতটাই কম যে তোমরা নতুন স্টুডেন্ট খুব কম চাকরি পাবে। তাই আজকে ধর্মতলায় অনেক স্টুডেন্ট কিংবা বলতে পারো যে ভবিষ্যতের শিক্ষক আজ রাজপথে নেমেছেন। তাদের একটাই দাবি যে সিট বাড়াতেই হবে প্রায় 1 লক্ষেরও বেশি, এবং ওএমআর সিট সবাইকে দেখাতে হবে এবং ইন্টারভিউ এর অডিও কিংবা ভিডিও সবার সামনে তুলে ধরা। তোমরাও বুঝতে পারছো, আগে যেমন প্রতি বছর এক্সাম হচ্ছিল, এখন তা দুর্নীতি এবং বিভিন্ন কোর্ট কেসের কারণে নিয়োগ প্রক্রিয়ায় অনেক দিন বন্ধ ছিল বা বলতে পারো হয়ইনি। ঠিক আছে, আর যারা প্রোটেস্ট করছেন তাদেরকেও ভাগিয়ে দেওয়া হচ্ছিল। তোমরাও দেখতে পাচ্ছিল যারা প্রোটেস্ট করছে তাদেরকেও কিন্তু এমন লাঠিচার্জ করে তাদেরকে ভাগিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক না, বা প্রোটেস্ট করতে দিচ্ছিল না। আমাদের রাজ্যে এতটাই নিচে নেমেছে যে পুলিশরা শিক্ষকদেরকে প্রোটেস্টে আটকাচ্ছে এবং লাঠিচার্জ করছে। আর তোমরা দেখছো এই কদিন আগে এসএসসি নিয়ে প্রোটেস্ট করছিল, তাদেরকেও ছাড়েনি। পুলিশদের বোঝা দরকার আমরাও টিচার অবশ্যই, বাট প্রথমে মানুষ, আমাদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা বোঝা দরকার তাদেরকে, কিন্তু আর নয়। আমাদের দাবি একটাই যে সিট বাড়াতেই হবে প্রশাসনকে। আর আজকেও যারা প্রোটেস্টে নেমেছেন তাদেরকেও আটকে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওরা কি দোষ করেছে? ওদের একটাই দাবি যে সিট বাড়াতেই হবে, কেননা এতদিন এক্সাম এসএলএসটি এক্সাম হয়নি। তোমরাও বুঝতে পারছো, প্রায় 10 বছর হয়নি। তো তোমরা সিট যদি না বাড়ায়, তাহলে যারা 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে তারাই তো তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। তাহলে নতুন স্টুডেন্ট তাহলে কি পাবে? এই সেকেন্ড এসএলএসটিটা তাহলে হওয়াটার মানে কি হলো তাহলে? এবং যারা টিচাররাও 10 নম্বর পাচ্ছে তাদেরও কোনো দোষ নেই, কেননা তারা যদি না পায় তাদের তো টিচার থেকে বরখাস্ত করা হয়েছে। এর জন্য অবশ্যই 10 নম্বর দেওয়া দরকার। কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির কারণে শিক্ষক যারা ছিলেন এবং যারা স্টুডেন্ট তাদের দুজনারই ক্ষতি হয়েছে। তবে এর বিরুদ্ধে আমরা এই প্রোটেস্টের মাধ্যমে সিট বাড়ানোর দাবিতে এই মিছিলটা নবান্ন পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই বলে শেষ করলাম। কি আর করা যাবে বলো? চেষ্টা কিন্তু হারালে চলবে না, আমাদের প্রোটেস্ট কিন্তু চালিয়ে যেতে হবে। এবং এইসব ইনফরমেটিভ ভিডিও পাবে তোমরা এই চ্যানেলে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং লাইক সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে যে কি করলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থাকবেন।